বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছে। 2 পিস কাতলা মাছ নিয়েছি। এই মাছটার আজকে রেসিপি করব। কিভাবে করব ওটাই আপনাদের দেখাবো। কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। আলু নিয়েছি, আলুটা সেদ্ধ করা, একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো তেলটা গরম হলে আগে আলুটা ভেজে তুলে নিয়েছি। নিয়ে মাছ দুটো দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিয়েছি। এই যে দেখুন, বড় বড় দুটো পিস নিয়েছি কাতলা মাছের। তেলে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা পাকা, একটু পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি, একটা ছোটো সাইজের পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচির সঙ্গে পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিলাম এই যে 1/2 চামচ আদা গ্রেট করা, এটাও একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে টমেটোটা ভেজে নেব। টমেটোটা কষে নিয়েছি। এবার এতে কিছু মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, অল্প অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কাটা একটু নেড়ে নিয়ে আর জল দিয়ে দিচ্ছি। মশলাটা এই জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা কষতে কষতে এখানে একটু ওই যে জিরে, 1 চামচ জিরের গুঁড়ো, জিরে নিয়েছি, গোটা জিরে, আর একটা নিয়েছি ছোট এলাচ। এটা একটু কাঠখোলায় একটু গরম করে নিয়েছি, একটু ভেজে নিয়েছি। এটাকে গুঁড়ো করে আনবো। তখন মশলাটা একটু কষা হবে। মশলাটা একদম সুন্দর করে কষে নিয়েছি। এবার এর মধ্যে এই যে আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। রঙটা খালি দেখুন কত সুন্দর হয়েছে। এবারে জল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ঝোলটা টক বক করে ফুটে গেছে। 2 পিস দিয়ে দিচ্ছি। মাছটা কিছুক্ষণ ফুটে গেছে। তো এইবারে যে আমি 1/2 চামচ নিয়েছি, 1 চামচ নয়, 1/2 চামচ যে গোটা জিরে আর একটা ছোটো এলাচ একটু কাঠখোলায় নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা এখন দিয়ে দেবো। এই মশলাটা দিলে বন্ধুরা দারুণ টেস্ট হয়। তো এইভাবে আপনারা রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। মশলাটা দিয়ে আর একটু ফুটিয়ে নেবো। তখন এটা ফুটিয়ে নেবো। কাতলা মাছ আলুর ঝোল একদম রেডি। ভাজা মশলা দিয়ে এত টেস্ট হয়েছে যে কি বলবো, দারুণ দারুণ দারুণ, একদম দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। এইভাবে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন। এ দেখুন, আমি গ্যাস অফ করেছি, এটা ঢেলে নিচ্ছি। দারুণ হয়েছে, এই দেখুন এত সুন্দর টেস্ট হয়েছে যে আর কোনো তরকারি লাগবে না, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আজকের মতো তাহলে রাখছি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। জয় গুরু, জয় মা তারা।